হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও না অনেকটাই ভালো আছি। ভালো থাকার কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের। তো শ্রাবণ মাসের মানে তৃতীয় সোমবারেও জল ঢালতে গেছিলাম, দ্বিতীয় সোমবারেও জল ঢালতে গেছিলাম, আজকে হচ্ছে চতুর্থ সোমবার। তো চতুর্থ সোমবারেও জল ঢালতে যাব ভেবেছি গিয়ে তো দেখো সকাল সকাল ফুল তুলে নিয়ে এসে পড়েছি, আর এখন আমি স্নান করেও চলে এসেছি। স্নান করে চলে এসেছি, এখন এই যে শাড়ি বের করছি, শাড়ি পরবো। ভেবেছি আজকে শাড়িই পরে যাব। দেখো এই শাড়িটা হচ্ছে আমার খুব একটা প্রিয় শাড়ি, তো খুব ভালো লাগে এই শাড়িটা। এটার দাম খুব কম, কিন্তু কিছু কিছু জিনিস আছে না যে দাম দিয়ে মূল্য করা যায় না, তো এই জিনিসটা সেই রকমই। তো এই জিনিসটার মূল্য আমার কাছে অনেকটা বেশি। তো এই শাড়িটা মানে বেশি দিন পরা হয়নি, শুধু 2 দিন পরেছিলাম, তো আজকে দিয়ে 3 দিন পরা হবে। তো এই শাড়িটা কেউ চাইলেও আমি তাকে দেই না, তো এই শাড়িটা কেউ চেলেও আমি তাকে দেই না, তো আমি অন্য শাড়ি দিয়ে দিই। এর থেকেও ভালো শাড়ি আছে বলি তাদেরকে যে এই শাড়িটা নেবে নাকি। তো যাই হোক, দেখো আমার বোন কিন্তু এখানে সাজতে বসে পড়েছে, কারণ দেখো এই তো বোন কিন্তু এদিকে রেডি হয়ে নিচ্ছিল, আর আমি গেছিলাম সকালে ফুল তুলতে। তোমরা তো দেখতেই পেলে কত ফুল নিয়ে এসেছি। আর আমাদের হচ্ছে গ্রামে বাড়ি, অনেক ফুল পাওয়া যায়, আর গ্রামে থাকলে অনেক সুবিধা হয় জানো তো, মানে ফুল কিন্তু কিনতে হয় না। শহরের লোকরা যেমন ফুল কিনে নিয়ে আসে, তো এখানে কিছুই কিনতে হয় না, বেল ফুল সব কিছু মানে পাওয়া যায়। তো আমি এখানে অনেক ফুল তুলে নিয়ে এসেছিলাম, আর দেখো বোন কিন্তু এদিকে রেডি হচ্ছে। বোনকে বলছিলাম কি যে আমার শাড়িটা কুচি একটু ধরে দে, তো আমিও রেডি হয়ে নিচ্ছিলাম। দেখো এই শাড়ি পরাটা কেমন হয়েছে বলো তো, আমি একাই পরছিলাম, তো কুচিটা শুধু বোনকে বলছিলাম কি বোন একটু ধরে দে। তো কোথাও গেলে কিন্তু আমি শাড়ি পরলে তো আমি একাই পরে যাই, আর বোনকেও আমি পরিয়ে দিই। তো দেখো এখানে একটা ভাঁজ দিয়েছে, তো সেই ভাঁজ থেকে আমি পরে দিচ্ছিলাম শাড়ি। তো কেমন হয়েছে বলো তো আমার শাড়ি পরাটা? আমার সাথে কিন্তু যাচ্ছে এই ভাস্তি, মানে ভাস্তিকে দেখা যাচ্ছে না, পরে হয়তো দেখতে পাবে তোমরা ভিডিওতে। আর এদিকে কিন্তু বোনের মেকআপ করা শেষ হয়ে গেছে, আর দেখো আমিও রেডি হয়ে গেছি। আমার কিন্তু মুখে কিছু মাখা হয়নি, মেকআপ করা হয়নি, তো আজকে ভেবেছি লাস্ট সোমবার একটু সাজুগুজু করে যাই, ফটো তুলবো, পুজো দেওয়া হয়ে যাবে। তো দেখো শাড়ি পরা হয়ে গেছে, কেমন লাগছে বলো তো আমাকে, আর শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, কালারটা কেমন বলো তো। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ শাড়িটা যেমন ভালো লাগে, আর শাড়িটা আমাকে পরলে আমাকেও সত্যিই ভালো লাগে। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে একটু করে নিলাম, তাতে ক্ষতি কী বলো, কেউ তো করবে না, আমিই করি। তো দেখো আমিও কিন্তু সাজতে বসে পড়লাম এদিকে, আর আমরা যাচ্ছি 4 জন, আমি, বোন, আর একটা ভাস্তি, আর একটা বোন আছে, তো সেই বোনটার বিয়ে হয়ে গেছে। তো আমরা 4 জনে মিলে আজকে যাব পুজো দিতে। এদিকে ভাস্তি কিন্তু আমাদের বাড়িতে আমার সাথে কিন্তু আরেকটা বোন যাবে, তো সেও রেডি হচ্ছে, তো তার জন্য অনেকক্ষণ মানে দাঁড়াতে হয়েছে। আজকে না খুব তাড়াতাড়ি এখন দেখো চলে এসেছি আরেকটা বোনের বাড়িতে, তো সে এখনও রেডি হয়নি, তো আমরা চলে এসেছি। ভেবেছিলাম কি আজকে একটু তাড়াতাড়ি যাব পুজো দিতে, তো কী হলো পুজো মানে সব কিছু যোগাযোগ করতে করতে মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু লেটই হয়ে গেল। আর তোমরা দেখতেই পারবে মন্দিরে গিয়ে এত ভিড় হয়েছে বলার মতো না। তো এখানে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম, এখন যাব হচ্ছে। তো দেখো আমাকে আরেকবার দেখে নিলাম, তো কেমন লাগছে ফুল লুকটা আর ফাইনাল লুকটা। তো একদম সিম্পল সাজ, একদম কোনো হিবড়া চিবড়া নেই। তো কেমন লাগছে বলো তো? সবাই বলছিল ভালো লাগছে, শাড়িটা খুব সুন্দর। তো শাড়িটা যেমন সুন্দর তেমন আমাকেও ভালো লাগে সুন্দর। দেখো মন্দিরে তো চলে এসে পড়েছি, বড় মন্দিরটায়, তোমরা তো দেখেছো আগের ভিডিওতেও। তো এই মন্দিরে এসেছি, তো দুটো মন্দিরে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর দেখছো কতটা ভিড় এখানটায়, কত
আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। দেখো এত ভিড় যে ভিডিও করিনি, ভিডিও করব কিভাবে বলো, যদি ধাক্কা লেগে মোবাইলটা পড়ে যায় তখন আর ভিডিও করতে পারবো না। তো আজকে সব মিলে 3টে মন্দিরে পুজো দিয়েছি। আগের সোমবারেই বলে রেখেছিল যে মানে মন্দিরে যাইতে যতগুলো মন্দির পড়বে ততগুলো মন্দিরে পুজো দিয়ে তারপরে যাব। তো 3টে মন্দির পড়েছিল, সেই 3টে মন্দিরে পুজো দিয়েছি। আর প্রথম মন্দিরটাই পুজো দিয়েছি, ভিডিও করা হয়নি। তো সেখানে অনেক লোক বলেছিল যে পুজো করেছে প্রসাদ দিবে তখন এসো। ছবি তুলছে কিন্তু ছবি পছন্দ হচ্ছে না, খালি বারে বারে তুলছে, একটাও ছবি ভালো লাগছে না বোনের। আমি তুলে দিলাম, তারপরে কেউ তুলে দিল, তাও ভালো লাগছে না। পুজো দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি বাড়ি যাওয়ার রওনা। আর দেখো কতটা ভিড় না, কতটা বড় লাইন। তো মন্দিরের বাইরে দেখো, গেটের বাইরে বের হলাম, আর দেখো লাইন কিন্তু শেষ হচ্ছে না। লাইন কিন্তু একদম মন্দিরের বাইরে পর্যন্ত এসে পড়েছে। দেখো রাস্তা পর্যন্ত এসে পড়েছে মন্দির, মানে কি বলবো, পুজো দেওয়ার লোক। তো দেখো তোমরা দেখেছো কতটা ভিড়। তো এখন যদি পুজো দিতে আসতাম আরও কতটা সময় লাগতো। দেখো বলতে বলতে কিন্তু আমাদের বাড়ির এখানে চলে এসেছি। আর এত প্রচণ্ড রোদ ছিল, তো ছাতাটা মেলতেই হলো শেষমেশ। কী করা যাবে এত রোদ্রে। ছাতাটা নিয়ে এসেছিলো এই যে আমার বোন। আর বাড়িতে এসে দেখো ভিডিও করছিলাম একটু, কিন্তু এই দেখো কী অবস্থা। আর তারপরে ভিডিও টিডিও করে এই যে খেতে বসে পড়েছি আমি আর বোন। এক থালাতে রান্না করেছিল কুমড়ো ভাজা আর সোয়াবিনের তরকারি। দেখো বোন আর আমি কিন্তু এক থালাতেই খেতে বসে পড়েছি। তো বোনের জন্য কিন্তু আমি আনিনি, তো আমি আমার জন্য এনেছিলাম। তো বোন কিন্তু শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। ঠিক আছে, খেতে বসে পড়ল।